আমাদের কম্পিউটারে অনেক সময় দেখা যায় মাইক্রোসফট অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা সফটওয়্যার যখন কাজ শেষে ফাইলগুলো সেভ করি এবং পরবর্তীতে সেই ফাইল যখন ওপেন করে একটা প্রবলেমের সম্মুখীন হই। তো যেমন একটা ফাইল, এই ফাইলটা আমার এক বন্ধু তার কম্পিউটারে কাজ করার পরে যখন সেভ করে তখন আর এই ফাইলটি তার কম্পিউটার ওপেন হয় না। দ্যাটস আমি এই ফাইলটা নিয়ে আসছি আপনাদের দেখাতে যে আপনারাও যদি এরকম প্রবলেমে পড়েন তাহলে কিভাবে এই ফাইলগুলোর রিকভারি করবেন। আমি যদি এই ফাইলটা ওপেন করি তাহলে দেখেন আমাকে একটা নোটিস শো করতেছে যেখানে লেখা আছে, উই আর সরি উই ক্যান্ট ওপেন হাদিস বিকজ উই ফাউন্ড এ প্রবলেম উইথ ইটস কন্টেন্টস। এই ফাইলটাতে একটা প্রবলেম আছে এবং এই যে মেসেজটা আমাদের শো করতেছে নোটিস, সেটা অনেকের হয়ে থাকে। এটা প্যারার কিছু নেই, আপনারা খুব সহজেই এটা রিকভারি করতে পারবেন। আমি আগে এটা রিকভারি করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নিতাম। আমি অনেক এখানে সিএমডিতে কাজ করতাম, আরও বিভিন্ন সেটিং টেটিং চেঞ্জ করে তারপরে নিয়ে আসতাম। তো দেখা যাচ্ছে আমি রিসেন্টলি একটা সফটওয়্যার পেয়েছি যে এই সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই এই ফাইলগুলো রিকভার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সফটওয়্যারের কাজ দেখি। আমি এটা কেটে দিচ্ছি। সফটওয়্যারটির নাম হচ্ছে সেভি ডক্স রিকভারি। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এটা ইনস্টল করতে পারবেন। এরপরে আমি সফটওয়্যারটা ওপেন করি। এখন দেখেন এখানে আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, যাদের যেটা প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমার যেহেতু কাজ জাস্ট এই ফাইলগুলো যেগুলো হচ্ছে প্রবলেম করবে মাইক্রোসফট অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের, সেই ফাইলগুলো রিকভার করব। রিকভার করার জন্য জাস্ট এই ব্রাউজে ক্লিক করতে হবে এবং আপনি যে ফাইলটা রিকভার করবেন সেই ফাইলটা দেখিয়ে দিতে হবে। আমার এই যে হাদিস ফাইলটা আমি রিকভার করব, দেন জাস্ট রিকভার ক্লিক করতে হবে। 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে। দেন এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। এই লেখাগুলো যেই ফন্টে করা হয়েছে সেই ফন্ট আমার কম্পিউটার ইনস্টল করা নাই। আমি অন্য একটা ফন্ট দিয়ে দেখি, জাস্ট যে কোনো একটা ফন্ট দিলাম আপাতত, দেখেন লেখাগুলো চলে আসছে। সো আপনারা এই সফটওয়্যার দিয়ে খুব অনায়াসে যেই ফাইলগুলো ওপেন হয় না সেই ফাইলগুলো রিকভার করতে পারবেন। এরপরে যখন আপনার এই ফাইলটা দেখতেছেন, এরপরে কিন্তু আপনাদের সেভ করতে হবে। যদি সেভ না করেন তাহলে কিন্তু ফাইলে রিকভার হবে না। তার জন্য Ctrl+S ক্লিক করবেন। নর্মালি অন্য একটা নামে, আপনার যেই নামে সুবিধা সেই নামে হচ্ছে আপনি জাস্ট, আমি মিনহাজ দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ দিলাম, দেন ওকে। কাজ কিন্তু আমার শেষ। এখন দেখেন সফটওয়্যারটা আমি কেটে দিচ্ছি। এই যে আমার মিনহাজ নামে নতুন একটা সফটওয়্যার ফাইল ক্রিয়েট হয়েছে। তবে ফাইলটা যদি ওপেন করি, দেখেন ফাইলটা ওপেন হচ্ছে। আর এই সেম ফাইল হচ্ছে আগেরটা, এইটা। তো আগেরটা ওপেন করলে কিন্তু আমাকে প্রবলেম করতেছে। সো আশা করতেছি ভিডিওটা ভালো লেগেছে, আর যাদের ফাইলে এরকম প্রবলেম হচ্ছে তারা সুন্দরভাবে রিকভার করতে পারবেন খুব সহজেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।